আর্জেন্টিনার রোসারিওতে 1928 সালের 14 জুন চে জন্মগ্রহণ করেছিলেন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে একজন সফল ডাক্তার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তথাপি শুধুমাত্র চে আর্জেন্টিনার মধ্যে নিজের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেননি। ডাক্তার হিসাবে সেখানে আরাম আয়েশের জীবন তিনি অতিবাহিত করেননি। নিজের দেশ, নিজের মাতৃভূমি আর্জেন্টিনাকে ছেড়ে তিনি সমুদ্রপথে উপস্থিত হয়েছিলেন কিউবাতে। লক্ষ্য ছিল কিউবার একনায়ক ফুলগেনজিও বাতিস্তাকে উৎখাত করে কিউবাকে স্বাধীন করা। কিংবদন্তি কমিউনিস্ট বিপ্লবী ফিদেল কাস্ত্রের সাথে মিলিত হয়ে 2 বছরের রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে বাতিস্তাকে সম্পূর্ণ উৎখাত করে 1959 সালে কিউবাকে স্বাধীন এক বিপ্লবী রাষ্ট্রে পরিণত করেছিলেন। ঝাঁপিয়ে পড়েছিলেন অন্য দেশ কিউবার স্বাধীনতার জন্য। আবার কিউবাকে স্বাধীন করে ঝাঁপিয়ে পড়েছিলেন আর এক দেশ কঙ্গোর স্বাধীনতার জন্য। এমনকি কঙ্গো থেকে ফিরে তিনি আরেকটি দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। বলিভিয়া থেকে আমেরিকার পুতুল সরকারকে উৎখাত করে বলিভিয়াকে স্বাধীন করতে হবে। 1966 সালের শেষ দিকে চে গুয়েভারা তৃতীয়বারের জন্য গৃহত্যাগ করলেন। সুতরাং আবার এক নতুন যুদ্ধক্ষেত্র, আবার এক নতুন মিশন, আবার এক নতুন দেশের স্বাধীনতা। হ্যাঁ, বলিভিয়া থেকে আমেরিকার পুতুল সরকারকে উৎখাত করে বলিভিয়াকে স্বাধীন করতে হবে। পত্রপত্রিকায় লেখা হলো সারা পৃথিবীই হলো চে গুয়েভারার নিজের দেশ। যেখানেই মানুষ নির্যাতিত, অত্যাচারিত, সেখানেই তিনি দেশকালের সমস্ত গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছেন নিপীড়িত মানুষদের উদ্ধার করতে। 1965 সালের শেষ ভাগে তিনি পৃথিবীর সবচাইতে বিখ্যাত মার্ক্সবাদী বিপ্লবী বলে চিহ্নিত হলেন।